বন্ধুগণ আগের ভিডিও দেখে তো বুঝতেই পারছো আজকে কিতার ব্লগ হইতে যায়। যাই হোক আমি আমার ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করবো। আর তোমরা তো সবাই জানো আমি ত্রিপুরা কৈলাস শহর আইছি আমার দিবাইয়ের বাসাতে। আর কথায় আছে না বড় বোন মা সমান, আজকে কিন্তু এটার প্রমাণও পাইছি। মানে যে সময় আমি ঘরের মধ্যে সাজসজ্জা করি এরকম মায় কিন্তু আমার যাতে নজর না লাগে এরকম করিয়া দেয়। আজকে দেখি সেম জিনিসগুলো দিবাইও করে, তো মার কথা তো মনে হয়ে গেছে আর কথায় আছে না মানে এটা প্রমাণও হয়ে গেছে। তো যাই হোক এখন আমার একটু ভিডিও শ্যুট করতে লাগে আর যেটা আমার বইনে করিয়া দেয়। তো আমার এইরকম কইয়া দেয়। তারপর এখানে আমি হাসলাম কারণ তাই অত কিতাকিতি কথা কইছে হাসাইবার লাগে, মানে না হাসি আমি আর থাকতেই পারছি না। তারপরে এই দেখো পুষ্কুনি ফাড়ির দিকে যেই আমি আওয়াজ শুরু করছি আমার যে বোন যে আছে এখানে হর তাই অস্থির রাখা আছে। আমরা তো ডরাইয়া দৌড়াইয়া আইছি, মানে আর খুইয়া লাভ নেই, আমরা যা ইচ্ছা করছি তাই আর কি, বুঝছো। দেখো গাছ থেকে ওই যে কাগজি ফুল আছে না এটা ফাড়িয়া উড়িয়া এখানে ভিডিও শ্যুট করা শুরু করছি, মানে যাতে আমার কীরকম সুন্দর লাগবো। আর এই লুকটা তোমরা কীরকম লাগছে কমেন্টে জানাইতে কিন্তু একদম ভুলিও না। আর দিবাইয়ে যেটা শাড়ি দিছি আমি এটা পরিয়া কিন্তু খাইতে বইছি না, আমার শাড়ি আর ব্লাউজ কিন্তু আমি ঘর থেকেই নিছি। আমি চাই নতুন যেগুলো শাড়ি আছে এটা থাকতো আর কি, আমার চাই না পরিয়া বইতাম। আর দিবাই যেটা শাড়ি দিছে দিবাই আর জিজুর তরফ থেকে এটা কিন্তু খুবই সুন্দর আসলো। এটাও কিন্তু রেডের মধ্যে, সবাই এখন বেশিরভাগ রেডের মধ্যেই দেওয়া চলে আর কি। তারপর দেখো আমি আমার কইছে এরকম হাঁটতাম গলারটা দেখার কিতা করের কিতি না, মানে আমার তো হাসিই পার কিতা করতাম। আর দেখো আমি এদিকে কিন্তু আইব্রো করছি না, এটা ছাড়াই আমি কিন্তু দেখো তার সময় দেখা তাইছো এটাও এই সময়ও করছি না। এখন অত সুন্দর সুন্দর জিনিসগুলোর সময় আমি তো করতেই ভুলে যাই। আর সাজের মধ্যে কি গলার লাগাইছি শাড়ি পরছি আর কিচ্ছুই করছি না। আমি জানি না কীরকম লাগে, আশা করি তো ভালোই লাগবো, কীরকম লাগবো তোমরা জানাইও কীরকম লাগে। যাই হোক এখন তারা ছাদের উপরে উঠে গেছে, ছাদের উপরে এখানে দেখি বাম্পার মানে ফটো আইছে, ভিউটা ভীষণ সুন্দর। আর সবুজের মধ্যে লাল শাড়িটা ভীষণ ভাসিয়া উঠছে, বুঝছো। তো এটা পরি ওই ধুমধাম আমরা ফটোশ্যুট করা শুরু করছি। তাই কয় এরকম হাঁটিয়া এরকম দেখ এরকম কর যেতেই হোক। আর এদিক থেকে দিবাই ডাকের ওই সন্ধ্যা হয়ে যাও আমার সন্ধ্যা কিতা প্রায় সাড়ে 4:30 বাজে। খাইতে না আমরা কইছি খাওয়া দাওয়া গুল্লি মার, আমার মেইন হলো ফটো আর ভিডিও, ঠিক না। তো এখানে ধুমধাম ফটোশ্যুট করা তো চলেরই, আমরা কোনো মতেই মানলাম না। তারপরে তো কিতা হইতাম পরে দিকে দিদিভাই উঠি আই গেছে, তোরা আইবে কিনা দিদিভাই কারণ আমরা ডাকের আইদিকে আমরা দেখো কীরকমভাবে হাসাহাসি করলাম যে দিদিভাই ডাকে চল একবার যাই গিয়া। যাওয়ার আগে আমি দাঁড়া আমার অত সুন্দর লাগে আমি নিজে নিজে একটু ভিডিও করিলাই। আর সব কিছু সাজাইছে উজাইছে আমার দেখাই আমার এই বইনে, এই দেখো তাই সব কিছু করছে। আর প্লাস অ্যারেঞ্জমেন্ট তো জিজুয়ে করছে সব কিছু, আর দিবাইয়ে মিলিয়া করছে আর কি। তো যাই হোক আমি অনেক 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 খুশি, থ্যাংক ইউ সো মাচ জিজু বলতে আমরা জু ডাকি আর কি। জু আর দিবাইরে আমার খুবই মানে কীটা কইতাম খুবই কাছের মানুষ, খুবই আদরের মানুষ, তো তারারে আবারও থ্যাংক ইউ জানাই। আর তো চলো তাড়াতাড়ি খানি যাই গে, তোমরা লোক বেশি বকবক করলো ওই না ফর দিবাই আমার ফিটাইব। তো এখানে অত কিছু খানি এখানেও আই আবার ফটোশ্যুট কিন্তু চলে বহুত কিছু, তাই আরও বহুত কিছু বানাইতে আসলো আমি না করছি, আমি কইছি খাইতে পারি না বেকার অত কিছু বানাই কিতা করতে। যাই হোক এখানে মাছের মাথা ডিম খারি, তারপরে দেখো রুই মাছ মাংস, তারপরে ইলিশ মাছটা আমি ভীষণ ভালো পাই, ডাল 5 ধরনের ভাজা মিষ্টি দই আর ওই তো সাইডের দিকে শাড়ি। তো সব কিছু পরিপূর্ণভাবে করছে আমার দিবাইয়ে আর জিজুয়ে মিলিয়া। তো তারা থ্যাংক ইউ হইয়া ছুটো করতাম না কারণ তারা আমার নিজের মানুষই, আমার লাগে তো করতোই। আর তোমরা আমি দেখাইলাম কিতা আইটেম আছে, জানি আমি ইলিশ মাছ ভালো পাইতে লাগে ইলিশ মাছ আনছে। এখানে ইলিশ মাছটা সত্যি খুব বেশি স্বাদ আর কি, খুব বেশি স্মেল খুব বেশি স্বাদ আর কি। তো যাই হোক আমি এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করলেই 5টা বাজে গেছে। আর আমার কীরকম লাগে এটা কিন্তু জানাইতে একদমই ভুলিও না। তো এটা আসলো আমার কৈলাসহর দিদিভাইয়ের বাসার আইভুরা ভাত, আর এটা হলো গিয়ে পর্ব 2, কারণ তার আগে তো তোমরা সবাই জানো আমি সবের প্রথমে খাইছি বড় পিসির বাসায়, তারপরে আই গেছি বড় পিসিরই মেয়ে মানে আমার দিদিভাই সব থেকে বড় মেয়ে আর কি, তাইর বাসায় গেছি খাইম আইবুড়ো ভাত খাইতে। বাকি নেক্সট খার করে খাইম আমি নিজেও জানি না, দেখি খার মানে কয় না কপালে যার ঘরে থাকে হের ঘরেই খাইবা, বহুতজনেই খাওয়াইব বাট কপালে খার করে আছে তার মানে এটার মধ্যে ডিপেন্ড করে আর কি কপালের মধ্যে। তো যাই হোক আমি এখন প্রথমে কইলাম না চলো ইলিশ মাছটা খাইয়া দেখি ইলিশ মাছটা কীরকম। আর ইলিশ মাছ আমার ফেভারিট মাছ, ঠিক আছে। দেখো খামর দিছি খামর দিতে না দিতে ভাঙ্গিয়া পড়ে গেছে, সত্যি বন্ধুগণ বহুত স্বাদ আসলো। আর আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম, তোমরা জানিও কীরকম লাগছে। বাই বাই বন্ধুগণ।